হ্যাঁ, আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন, যদি পারেন একটু সময় আমার কথাটা একটু শুনবেন, দেখবেন ভিডিওটা। আমি বলতে চাইতেছি যে এখন বর্তমান চট্টগ্রাম ফ্রিপোর্ট সি ইপিজেড বর্তমান যেটা মোটরসাইকেলে একটা সংকটে আছেন। শুধু মোটরসাইকেলের দোষ দিলে কিন্তু হবে না। আমি মোটরসাইকেল বিষয় নিয়ে কিছু কথা বলতেছি যে মোটরসাইকেলে মনে করেন আমরা অফিস কর্মকর্তা যারা ওয়ার্কার আছি, শ্রমিক ভাইরা যারা বা বোনেরা যারা আছেন, কিন্তু সীমিত সময় নিয়ে যখন ঘর থেকে বাইর হন, কিন্তু অনেকের দেখা যায় তাড়াহুড়ার জন্য গাড়িটা চালু করে চালাইতে হয়। তাড়াতাড়ি করে ড্রাইভারকে যখন বলে যে যাইতে হয়, তো ড্রাইভারের কিন্তু অনেক সময় মানে কনফিউজ হয়ে যায় কি করতে হবে। মানে সেও তাড়াতাড়ি করে চালানোর চেষ্টা করে, তখন একটা দুর্ঘটনা ঘটে। এই মনে করেন আজকে আমি ইভিজেডে চাকরি করি 5 থেকে 6 বছর। এর ভিতরে আমি নিজের একটা বাইসাইকেল নিছি, তাই মোটরসাইকেল দিয়ে আমার যাওয়া হয় না। কিন্তু এই 2 দিন আমি মোটরসাইকেল নেই। কিন্তু এই 2 দিনের ভিতরে 3টে অ্যাক্সিডেন্ট দেখলাম লগালগ। মনে করেন একটা অ্যাক্সিডেন্ট ডাইরেক্ট মোটরসাইকেল যায় একটা প্রাইভেট কারের নিচে ঢুকে গেছে। মনে করেন এটা একটা দুর্ঘটনা। কারণ এটা যদি দুর্ঘটনা খালি ড্রাইভারের দোষ দিলে হবে না, আমাদের শ্রমিক ভাই আর বোনেরা যারা আছেন তাদেরও সচেতন হওয়ার দরকার যে মনে করেন কিছু সময়টা যদি আমরা হাতে রেখে ঘর থেকে বাইর হই, তাহলে আমাদের যে অফিসিয়াল টাইম সেটা থেকে আশা করি অনেক ভালোভাবে আমরা যাই পৌঁছাইতে পারবো এবং একটু রেস্ট নিতে পারবো। অফিসে যাই মনে করেন হুড়োতাড়া করে কাজ করা যায় না। আর সময় যদি হাতে না নিয়ে বাইর হন, তাহলে একটু তাড়াহুড়া করতে হয়। দেখতেছেন গাড়ি পাইতেছেন না, আর এখন জ্যাম জটের অতিরিক্ত চাপ, এই জন্য অফিসে লেট হয়ে যায় অনেক সময়। অনেক সময় লেট হলে আমরা মূলত চাকরি করি কিছু টাকার জন্য, যদি প্রেজেন্ট বোনাস চলে যায়, এরপর আবার প্রেজেন্ট বোনাস বড় কথা না, মনে করেন অনেক অফিসে আছে লেট হইলে ঢুকতে দেয় না, বা অনেক আছে গালাগালি করে বা অনেক কিছু করে। তাই আমি সবার উদ্যোগে বলবো যে একটু সময়টা হাতে নিয়ে আপনারা বাইর হবেন। আশা করি আমার কথাগুলো ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে, শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।